হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ নিয়ে এলাম সারা বছর লেবুর রস সংরক্ষণ করার পদ্ধতি। দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। যেভাবে অনেক সহজ করে আমি লেবুর রসটা সংরক্ষণ করে থাকি, তোমরা যদি এভাবে লেবুর রস সংরক্ষণ করো তাহলে কিন্তু টাকার অনেক সাশ্রয় হয়। সারা বছর আমরা অনেক বেশি প্রাইজে লেবু কিনে থাকি। এখন কিন্তু বর্ষার সিজন, লেবু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর প্রাইসটাও খুব কম। দেখতে থাকো, বেশ কিছু আমি লেবু নিয়েছি, একদম তাজা লেবু নিয়েছি। আমি লেবুগুলোকে ধুয়ে নিয়েছি। আর এই লেবুটা নিয়েছি ফ্লেভারের জন্য। এটার মধ্যে কিন্তু স্ট্রং একটা ফ্লেভার আছে, খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি ফ্লেভার। আমি এটা থেকেও রস বের করে দিয়ে দেব। এখনই কিন্তু সুযোগ সারা বছরের জন্য লেবু সংরক্ষণ করে রাখার। আর খুব সহজে যেভাবে বেশি করে জুস হয়, লেবুর রস হয়, আমি সেই পদ্ধতি তোমাদেরকে দেখাবো। তোমরা যদি আমার মতো করে লেবুর রস সংরক্ষণ করতে চাও তাহলে আজই করে নাও। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু যারা আছো, আমার ভিডিও দেখছো, আমার পাশে থাকো, সবাইকে বলছি আমার ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিবে। আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, নিপাজ কিচেনের পাশে থাকবে। আমি দুই সাইড থেকে লেবুটা কেটে নিব। যার কাছে যেভাবে সহজ মনে হয় লেবুর রস বের করাটা তারা সেভাবেই করে নিবে। আমি যেভাবে করি এই তো দেখতেই পাচ্ছ। আমি দুই সাইড থেকেই কেটে নিয়েছি, এখন মাঝে একটা পিচ করে নিব। এতে করে আমি যখন চাপ দেব সহজেই কিন্তু লেবুর রসটা বের হয়ে আসবে। এই তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি দুই পদ্ধতিতে রস বের করে দেখাবো। এই তো এখন চেপে নিচ্ছি রস। এখন কিন্তু পুরোটা রস বের হবে না, আমি আবার পানির মধ্যে কেটে ভিজিয়ে রাখবো, ওইভাবে রসটা পুরো বের হয়ে আসে আর সহজও হয়। আর যাদের কাছে রস বের করা জুসার আছে তারা সেটা দিয়েও চাপ দিয়ে নিতে পারো, আমার কাছে ওটা নেই, তাই আমি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এখন আমি দেখাবো আরেকভাবে। এই তো এক পিস থেকে আমার এতটা রস বের হয়েছে, আর এখন যদি আমি পানিতে ভিজিয়ে রাখি কেটে তাহলে কিন্তু আরো বেশি রস বের হবে। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, এভাবে করার চেষ্টা করবে। লেবু কেটে পানির মধ্যে ২-১ মিনিট ভিজিয়ে রাখবে, এরপরে যদি রস বের করতে চাও তাহলে অনেক সহজেই হয়ে যাবে। এখন আমি এই পানির মধ্যে একে একে সবগুলো লেবু কেটে ভিজিয়ে রাখবো। কাটার জন্য আমাকে যতটুক সময় লাগে ১ থেকে ১.৫ মিনিট রাখলেই কিন্তু হয়ে যায়। আমার ভালোবাসার ভিউয়ার্স আপু যারা আছো, প্রতিদিন আমার ভিডিও দেখছো, আমার ভিডিওর অপেক্ষায় থাকো, তাদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া। তোমরা যদি এভাবে আমার পাশে থাকো আমি সামনের দিকে এগোতে পারবো। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু লেবুগুলো ভিজিয়ে নিচ্ছি। বর্ষার সিজন এখন, লেবু কিন্তু এভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে আর প্রাইসও কম। এখন বেশি করে লেবু কিনে জুস বা লেবুর রস সংরক্ষণ করার সুযোগ, তাই আজ আমি করে নিচ্ছি, তোমরাও এভাবে করে নাও। আর হাতের কাজও কিন্তু সহজ হয়ে যায়। যদি লেবুর রস কিউব করে রাখা যায় তাহলে কিন্তু আমি ১ গ্লাস শরবত তৈরি করলে প্রাণটা জুড়িয়ে যাবে। একটি কিউব যদি দিয়ে থাকি লেবুর। আমার কাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো আবার পানিতে ভিজিয়ে পানিটাকে ফেলে লেবুর রস চিপে নেব। আমার এই লেবুগুলো থেকে প্রায় ½ কেজিরও বেশি লেবুর রস হয়েছে। আমি চেষ্টা করব ২-৩ লিটার।
সংরক্ষণ করে রাখতে। তোমরাও এটা করে দেখো, অনেক সহজ হবে ঘরের কাজ। আর অনেক রেসিপির মধ্যেই কিন্তু লেবুর রসটা লাগে। তাই লেবুর রস সংরক্ষণ করার সুযোগ এখনই, এই বর্ষার সিজনে। আমি এখন পানিগুলো ফেলে দিব। আমার ভালোবাসার আপুরা অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো আর আমার জন্য সামনে যাতে আমি যেতে পারি সেই সহযোগিতাই তোমরা করো। তোমাদের জন্য মন থেকে ভালোবাসা। এই তো চিপে নিচ্ছি, কিন্তু বেশ কিছুটা রস বের হয়, দেখতেই পাচ্ছ। এক পিস থেকে প্রথম কতটুকু বের হয়েছে আর এখন কতটুকু বের হলো। তাই এই সহজ পদ্ধতি সবসময় অবলম্বন করবে। আর আমার রেসিপিতে আমি সহজভাবেই সব রেসিপিগুলো করে দেখাই, যাতে তোমরা সহজেই করে নিতে পারবে। এখন কিন্তু চাপ দিলেই রসটা বের হয়ে আসছে। আর পুরোটা রস আর থাকছে না, আমি চাপ দিলেই বের হয়ে আসছে। দেখাবো আমি যে কিভাবে আমি রসগুলো বের করেছি, একটু অংশও কিন্তু নেই। আমার রেসিপি সহজ রেসিপি। এভাবে যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের রেসিপিও কিন্তু খুব সহজ হবে। তোমাদের কাছে কাজ করতে ভালো লাগবে। নিপাজ কিচেনের রেসিপি মানে সহজ রেসিপি। দেখতে থাকো, আমার পুরো ভিডিওটার সাথে থাকো। যারা এখনো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দাও। আর বন্ধুদের সাথে আমার ভিডিও লিংক শেয়ার করে দিও। এখন তো আমার কাছে অনেক সহজ মনে হচ্ছে আর একদম কষ্ট হচ্ছে না। আমি চাপ দিচ্ছি আর রসগুলো বেরিয়ে আসছে। আমি সবসময় এভাবে রেখে দেই লেবুর রস করে। আমার কাছে অনেক সহজ মনে হয় ঘরের কাজগুলো। আমি কিউব করা থাকলে রেসিপির মধ্যে বাহির করে দিয়ে দিতে পারি। আমি শরবত করে খেতে পারি। খুবই ভালো হয়, প্রাণ জুড়িয়ে যায়। তোমরা আমার মতো করে নাও, এখনই সুযোগ লেবুর রস করার। একে, একে সবগুলোর রস আমি বের করে নিব। প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। লাইভ করছি। YouTube থেকে লাইভ করার কারণে ভিডিও দেওয়া হয় না। তোমরা সবাই অপেক্ষায় থাকো ভিডিওর জন্য। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও না দিতে পারার জন্য। তোমরা আমার সফলতার জন্য দোয়া রাখবে আর আমার পাশে থাকবে। লাস্টে দিয়ে দিলাম এই ফ্লেভারের জন্য এই লেবুটা। এই লেবুটার কিন্তু একটু প্রাইস বেশি হয়ে থাকে। তারপর আমি সবসময় চেষ্টা করি এই লেবুর রসটা রাখার জন্য। কারণ এটার মধ্যে একটা স্ট্রং ফ্লেভার আছে। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে লেবুর রসগুলো চিপে নিয়েছি। তোমরাও এভাবে করে নাও অনেক সহজভাবে। আলহামদুলিল্লাহ, বেশ অনেকগুলো লেবুর রস হয়েছে। আমি এখন ছেঁকে নেব। ছেঁকে নিলে যেই দানাগুলো আছে উপর থেকে ওটা বেরিয়ে যাবে। আমি ফেলে দিব, ওগুলো রাখবো না। তাই তোমরাও চেষ্টা করবে ছাকার জন্য। আমি ছাকার পরে 1/2 কেজিরও বেশি হয়েছে। আমার এই গ্লাসটা 1/2 কেজির মাপা কিন্তু। আমার ছাকা হয়ে গেছে। এখন আমি বরফের যে বক্স আছে সেটাতে রাখবো। এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু সিলিকনের। নিচ থেকে সিলিকন আছে। আমি যখন বরফ করব নিচ থেকে ধাক্কা দিলেই কিন্তু কিউব বের হবে। এতে করে অনেক সহজ হয়ে যায় আমার কিউব করা থাকলে। আমি ঢেলে দিচ্ছি আমার লেবুর জুসগুলো।
আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়েছে আর এত সুন্দর ফ্লেভার। আমার একটাতে হয়নি, আমি ২ টা বক্সেই রেখেছি। আমি কিন্তু তোমাদেরকে আমি ৪ ঘন্টা পরে যখন বরফ হয়ে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো যে কতটা সহজ করে দিলাম। এই পদ্ধতিটা দেখিয়ে দিলাম। তোমরা এভাবে করে নাও। অবশ্যই তোমাদের কাজও সহজ হবে। এটাতেও রাখবো কিছুটা। এই তো দেখতেই পাচ্ছ সিলিকন কিন্তু। ঢাকা দিলে ১ পিচ করে বের হবে। বাকিটা আমি এটাতেও রেখে দিচ্ছি। তোমরা কিন্তু এগুলো বোতলের মধ্যেও রাখতে পারো। তবে ডিপ ফ্রিজেই রাখতে হবে। নরমাল ফ্রিজে নয়। আমার আরেকটি বক্সও হয়ে গেল। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো, তাদের জন্য আমার প্রাণ ঢালা ভালোবাসা। প্রাণ ঢালা ভালোবাসা। দেখতে পাচ্ছ এতটুকু কিন্তু উপর থেকে যে ইগুলো বের হয়েছে আমি ওটা ফেলে দিচ্ছি। আমি সুন্দর করে ভালো করে রসটাকে সংরক্ষণ করে রাখবো। এই তো দেখতেই পাচ্ছ আমি একটুকু রস ফেলে দেইনি। এখন ডিপ ফ্রিজে রাখার পালা। ব্যাস হয়ে গেল আমার সংরক্ষণ করার পদ্ধতিটা। এর চেয়ে আর সহজ কি চাও? করে নাও, আজই করে নাও। এই তো চলে এলাম ৪ ঘন্টা পরে। আমার কিন্তু ডিপ হয়ে গেছে। দেখো কতটা ভালো লাগছে এখন। আজকের মতো ভিডিওটা রাখছি। ফিরবো অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।